আমার কাছে পার্সোনালি এখন মনে হয় যে বর্তমান সময়ে কিছুদিন আগের কথাও ছিল যে আপনার দেশের মানুষ মোটামুটি 80-90% মানুষ হচ্ছিল সবাই বিসিএস ক্যাডার বা হচ্ছিল সরকারি চাকরি করতে চাইতো, বা এরকম একটা কাইন্ড অফ হচ্ছে আপনার হাইপ ছিল যেটাই বলেন। তো আমার কিছুদিন আগে আবার আমার পারসেপশন চেঞ্জ হয়েছে। আমার রিসেন্ট এখন যেটা মনে হয় সেটা হচ্ছে 95 বা হচ্ছে তার বেশি সংখ্যক মানুষ হচ্ছে আসলে কন্টেন্ট ক্রিয়েট করতে চায়। জানি হয়তো বা আমি বেশি বায়াস, এই জন্য হচ্ছে উল্টাপাল্টা বলতেছি, কিন্তু আপনি মানুষ চায়, আমি দেখতেছি আমার আশেপাশের লোকজন বলেন হচ্ছে যারা কন্টেন্ট নিয়ে কিছু না বুঝে তারাও, যারা হচ্ছে স্পেসিফিক কোনো বিষয়ের উপর এক্সপার্ট তারাও, এন্টারপ্রেনিয়ার হোক বা হচ্ছে আপনার সেলফ এমপ্লয়েড হোক বা হচ্ছে আপনার ফ্রিল্যান্সার হোক বা কোনো স্পেসিফিক এক্সপার্ট হোক, কেউ কোথাও চাকরি করুক, হোয়াট এভার দ্য প্রফেশন ইজ, অথবা মানে একেবারে বেকার ছেলে পেলে হোক, প্রত্যেকেই চায় কন্টেন্ট বানাইতে। ঠিক আছে, এখন প্রবলেম যেটা হয় কন্টেন্টের আইডিয়া নিয়ে হচ্ছে লিগে খুব বেশি আপনার হজবরল অবস্থা। কারণ হচ্ছে আসলে টাফ যে আপনি চাইলেই কন্টেন্ট যা ইচ্ছা তাই বলে, মানে অনলাইন বা হচ্ছে সোশ্যাল মিডিয়া যেটা বলেন, ইটস এ মিডিয়া, স্টিল মিডিয়া, এবং এটা হচ্ছে আপনার খুব ব্যাডলি ইম্প্যাক্ট করতে পারে, খুব ব্যাডলি হচ্ছে লিগে আপনার উপরেই হচ্ছে লিগে আবার মানে থ্রেট হিসেবে দাঁড়াইতে পারে। সো এক্ষেত্রে এখন কোশ্চেন আসে যে আমরা কিভাবে কন্টেন্ট ক্রিয়েট করব আমাদের কোর জায়গা থেকে, আমাদের নিজেদেরকে আসলে চেঞ্জ না করে বা হচ্ছে আমাদের নিজেদের সোলকে বিক্রি না করে, কোনোভাবে হচ্ছে লিগে নিজেদের ভ্যালু ডাউন না করে আসলে আমরা কিভাবে কন্টেন্ট ক্রিয়েট করতে পারি। দিস ইজ দ্য কোশ্চেন হচ্ছে লিগা ফার্স্ট সবার মাথায় আসে যে আমরা আসলে কিভাবে শুরু করব বা হচ্ছে এই কোথা থেকে শুরু করব। তো এখানে সর্বপ্রথম আমি বলবো ফ্রম মাই পজিশন, যে অ্যাজ এ কন্টেন্ট অ্যানালিস্ট বলেন বা হচ্ছে কমিউনিকেশন অ্যানালিস্ট যেটাই বলেন, আমার রিকমেন্ড বা হচ্ছে অ্যাডভাইস যেটাই বলেন, এটা হচ্ছে যে প্রথমে আপনি আপনার ভালো লাগাকে প্রায়োরিটি দিতে পারেন। যে আপনার যদি কোনো হবি থাকে, যে আপনার জব নাই, জব বাদই যদি আমি চিন্তা করি যে একটা বেকার ছেলে সে কি করতে পারে, আপনি আপনার হবি নিয়ে হচ্ছে কন্টেন্ট ক্রিয়েট করতে পারেন। যে আপনার প্যাটার্নস অফ হবি, আপনার হবির মধ্যে কি কি আছে এবং এগুলা কেন গুরুত্বপূর্ণ এবং কেন এই জিনিসগুলো হচ্ছে আপনার কাছে ভালো লাগতেছে, কেন আপনি এই বিষয় নিয়ে প্যাশনেট, আপনি কাকে কাকে হচ্ছে লিগে স্টাডি করতেছেন বা হচ্ছে ফলো করতেছেন, এই নিয়ে হচ্ছে কি কি জিনিস চেঞ্জ হচ্ছে, এই নিয়ে আপনি আসলে এফোর্ট দিয়ে কোন কোন কাজগুলো করছেন, সেই কাজগুলো হচ্ছে যদি কোনো রেজাল্ট থাকে বা কাজ থাকে সেটা আপনি শো করতে পারেন। তো ফার্স্টলি হচ্ছে আপনি হবি নিয়ে, তারপর হচ্ছে প্যাশন নিয়েও আপনি কাজ করতে পারেন, যে ইউ আর প্যাশনেট অ্যাবাউট সামথিং, যে আপনি একজন মিউজিশিয়ান, আপনি ট্রুলি হচ্ছে আপনি চাইতেছেন আপনার হচ্ছে নিজের যে বোল্ড মিউজিক বা হচ্ছে আপনার যে ক্রাফট, এটা হচ্ছে মানে পাবলিকলি প্রেজেন্ট করতে। তো এই জন্য আপনাকে হচ্ছে আপনি ট্রাই করতে পারেন যে আপনার যে জনরাতে হচ্ছে ভালো লাগে আছে, ওই জনরা নিয়ে হচ্ছে আপনি কাজ করতে পারেন। সেটা শর্ট ভিডিও হতে পারে, লং ভিডিও হতে পারে, সেটা অনেক ডিসকাশন হতে পারে, সেটা হতে পারে কোনো মিউজিশিয়ান এক্সপার্টের সাথে আপনি বসে কথা বলতেছেন, এনি কাইন্ড, ইট ডাজেন্ট ম্যাটার, দেয়ার ইজ নো লিমিট। কারণ হচ্ছে দেয়ার ইজ থাউজেন্ডস অফ ওয়ে, অ্যাকচুয়ালি মিলিয়ন্স ওয়ে ইউ ক্যান ক্রিয়েট কন্টেন্ট। অ্যান্ড ফেসবুক বা হচ্ছে সোশ্যাল মিডিয়া আপনি দেখবেন ভালো জিনিসও যেমন আছে, খারাপ জিনিসও আছে, মানে বস্তা বস্তা জিনিসের অভাব নাই, বাট ইউ ক্যান ডু অ্যাটলিস্ট গুড ফ্রম দিস পজিশন। অ্যান্ড থার্ড যে হচ্ছে আপনার কম্পোনেন্ট, ফার্স্ট আমরা কথা বললাম যে হবি নিয়ে কথা বলতে পারি, আমরা প্যাশন নিয়ে কথা বলতে পারি, ঠিক আছে, আমরা চেঞ্জ নিয়ে কথা বলতে পারি, যে কোন কোন বিষয়ের উপর আমার এক্সপার্টিস আছে এবং আমি জানি যে হচ্ছে এই বিষয়গুলো যদি ঠিকভাবে অ্যাপ্লাই করা হয়, ঠিকভাবে হচ্ছে আপনার প্রেজেন্ট করা হয়, ঠিকভাবে হচ্ছে ভ্যালু অ্যাড করা হয়, তাহলে সোসাইটি অর হচ্ছে স্পেসিফিক কালচার অথবা হচ্ছে আপনার কাইন্ড অফ কোনো অর্গানাইজেশন বা হচ্ছে অ্যাটলিস্ট ফ্যামিলি, ইট ক্যান চেঞ্জ। যে এই আইডিয়া অ্যাপ্লাই করলে আমরা এটা নিয়ে কথা বলতে পারি, মেবি হচ্ছে আপনার কেউ শুনবে প্রাথমিকভাবে, 2 দিন পরে কেউ শুনবে না, তারপর আবার তারা শুরু করবে শোনা, অন্য কেউ শুনতেছে না, তো এভাবেই হচ্ছে জিনিসটা আগাবে। বাট আপনি কাউকে পাবেন না যে 100% হচ্ছে অল দ্য পিপল আর ওয়েটিং ফর ইউ অ্যান্ড সিটিং ফর ইউ টু হেল্প ইউ অ্যান্ড ইন্সপায়ার অল ডে লং দ্যাট প্লিজ স্পিক স্পিক স্পিক, আপনি কাউকে পাবেন না। এবং নাম্বার থার্ড আমরা যেটা বললাম চেঞ্জ, এর পরে যদি আমরা নাম্বার 4 যেটা বলি সেটা হচ্ছে মানে দিস ইজ দ্য ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমাদের ওয়ার্ক। যে আমরা লাইফে আসলে কোন জিনিসটাকে সবচেয়ে ভ্যালু দিচ্ছি, আই থিঙ্ক সামটাইমস ইটস মোস্ট অফ দ্য টাইমস, যে লাইফে আপনার মানে মানুষের উৎকৃষ্ট হচ্ছে মানে সম্বল বলেন আর হচ্ছে আপনার অ্যাসেট বলেন, সেটা হচ্ছে আপনার কাজ। আপনার কাজ যদি না থাকে আলটিমেটলি আপনার কোনো ভ্যালু নাই, সেটা হোক মানে দিন শেষে হচ্ছে যার কাছে আপনি চিন্তা করেন, রিলেশনশিপ, সেটা পার্সোনাল নেন, প্রাইভেট নেন, ফ্যামিলি নেন, ফ্রেন্ডস নেন, তারপর অর্গানাইজেশন নেন, সোসাইটি নেন,
এনিহোয়ার ইউ ক্যান থিঙ্ক অফ ইট, যে আপনার কাজ যদি হচ্ছে আপনাকে ভ্যালু ব্রিং না করতে পারে, আপনি আসলে ভ্যালু পাওয়ার যোগ্য না। খুব বাজেভাবে আমি বললাম, কিন্তু দিস দ্য ট্রুথ, যে আপনার অনেক বাবার টাকা আছে, স্টিল হচ্ছে লোকজন আপনার আরে তোর তো বাপের টাকা আছে, তোর কিছু করা লাগবে না। সো ইটস ইনসাল্টিং। আমি জানি যাদের টাকা আছে কিন্তু লোকজন বলে যে হচ্ছে আরে তোর তো টাকা আছে, মানে তোর তো কিছু করা লাগবে না, এটাও একটা ইনসাল্ট, যে আপনিও চান হচ্ছে চেঞ্জ করতে। সো be careful to change about talk about your work, which is the most valuable thing. And লাস্ট হচ্ছে কম্পোনেন্ট, এটা চারটা বললাম। নাম্বার 5 যে কম্পোনেন্ট, সেটা হচ্ছে দ্য পিপল উই ওয়ান্ট চেঞ্জ, যে আমি কাজ করতেছি মেইনলি হচ্ছে কাদের জন্য কাজ করতেছি, বা হচ্ছে কারা এটা থেকে খুব বেশি বেনিফিটেড হতে পারে, তাদের হচ্ছে চেঞ্জ কি আসতে পারে, তারা অ্যাকচুয়ালি এবং প্র্যাকটিক্যালি কোন ভ্যালু হচ্ছে আমার কাছ থেকে বা দিস সিস্টেম থেকে বা হচ্ছে এই প্রসেস থেকে তারা নিজেদের লাইফে নিয়ে আসতে পারে, তাদের জন্য আমরা কথা বলি। সো আপনি আসলে পার্সোনালি অনেকেই মনে করতেছেন যে কন্টেন্ট তৈরি করা অবশ্যই কঠিন, অবশ্যই কঠিন বিষয়, কিন্তু এর পাশাপাশি আরেকটা যে বিষয় আছে, এর বিষয়ে সার্ভিসের বিষয় আছে, যে আপনি যেটা জানেন সেটা যদি না জানান, তাহলে হচ্ছে আপনি ইউ আর ডিসসার্ভিসিং, যে আপনি সোসাইটির যে প্রয়োজন এটা আপনি দেখতেছেন প্রবলেম আছে, কিন্তু হচ্ছে আপনি জেনেও কথা বলতেছেন না এটা নিয়ে। সো ইউ আর ডিসসার্ভিসিং টু দ্য সোসাইটি, টু ইট ক্যান বি ইউর ফ্যামিলিও হতে পারে, যে আপনি আপনার ফ্যামিলিরই হচ্ছে ডিসসার্ভিস করতেছেন, আপনি কথা না বলার কারণে হয়তো বা এই ডিসসার্ভিস গুলো হইতেছে। সো কথা বলা হচ্ছে অবশ্যই, মানে দোষ আছে, দোষ থাকবে, কিন্তু হচ্ছে একটু হিসাব করেও যদি কথা বলি এবং আমরা আমাদের জায়গা থেকে কথা বলি, আমাদের যে প্রয়োজন, আমাদের যে চারপাশের যে প্রয়োজন, আমাদের কাজের ক্ষেত্রে যে প্রয়োজন, আমরা যে জিনিসের উপরে মানে টোটালি হচ্ছে বিলিভ ইন সামথিং, সেই বিষয়ের উপরে হচ্ছে আমাদের নিজস্ব প্রয়োজনীয়তা আছে, এবং এগুলোর জন্য যদি আমরা কথা না বলি, তাহলে যে প্রবলেমটা হবে সেটা হচ্ছে আপনি দেখবেন এই জায়গাগুলোতে অনেক অত্যাচার হইতেছে, এই জায়গাগুলোয় হচ্ছে অনেক প্রবলেম রয়ে যাচ্ছে, এই জায়গাগুলোয় দেখা যায় অন্য কেউ হচ্ছে কথা বলতেছে যেটা আসলে ট্রুলি ফিটেড না, অথবা হচ্ছে যাই তাই বলে যাচ্ছে। সো আমি পার্সোনালি বিলিভ করি যে মানুষের ভয়েস বা every person has a voice and it has a value, কারণ when we are living the life we truly carry something. মেবি যে এটা সবাই স্পষ্ট দেখতে পাইতেছে না, হয়তো আমরা ওইভাবে প্রেজেন্ট করতে পারি না, হয়তো বা হচ্ছে ওইভাবে বলতে পারি না, হয়তো বা এই কারণে মানুষ দেখতেছে না, বাট সাম কাইন্ড অফ ভ্যালু এভরি পার্সন হ্যাজ। যে আমার এক কলিগ উনি বলতেছিলেন যে কয়েকদিন আগে, যে মাহি ভাই, প্রত্যেকটা মানুষের মধ্যে হচ্ছে পোটেনশিয়ালিটি আছে, এবং প্রত্যেকটা মানুষকে দিয়ে আলাদাভাবে হচ্ছে তার যে পোটেনশিয়ালিটি কাজে লাগিয়ে তাকে কাজে লাগানো যায়। আমি পার্সোনালি আসলে এই কথাটা বিলিভ করি, মানে আমার ফ্রম দ্য কোর, ফ্রম দ্য হার্ট, যে আসলে এক্সেপ্ট যে আসলে একজন মস্তিষ্ক বিকৃত পার্সন যার মাথায় সমস্যা, এছাড়া যারা হচ্ছে আমরা সুস্থ মস্তিষ্কের যারা আছে, আল্লাহ যাদের আমাদের সুস্থ মস্তিষ্ক দিয়েছেন, এরা প্রত্যেকে হচ্ছে ভ্যালুয়েবল, কিন্তু আমাদের ফাইন্ড আউট করতে হবে, বা তার ফাইন্ড আউট করতে হবে যে আসলে কোন প্লেসে, কোন জায়গায় আসলে তার ভ্যালুটা এক্সপ্যান্ড করা যায়, বা তার ভ্যালুটা হচ্ছে অ্যাড করা যায়, তাহলে চেঞ্জ পসিবল। সো ভিডিও লম্বা হয়ে যাচ্ছে, আমি আসলে আর বড় করতে চাচ্ছি না। তো যারা আসলে কন্টেন্ট ক্রিয়েট করতে চান এবং ফেস করতেছেন যে আপনার মনে হচ্ছে যে আপনার সাহসী গুলাচ্ছে না, আপনার মনে হচ্ছে যে আপনার কনফিডেন্স লো, আপনার মনে হচ্ছে যে আপনার স্পেস হচ্ছে প্রবলেম আছে, বা আপনার মনে হচ্ছে যে কোথা থেকে শুরু করবে এটা আমি বুঝতে পারতেছি না, আপনি জাস্ট ফ্রিতে হচ্ছে আমার কমেন্ট বক্স হচ্ছে আস্ক করতে পারেন যে আসলে আপনি কোন ধরনের কন্টেন্ট ক্রিয়েট করতে পারবেন, এবং যেটা ট্রুলি হচ্ছে আপনার জন্য, প্লাস হচ্ছে আপনি যাদের জন্য ভ্যালু অ্যাড করতে চান সেটা করবে।